আজকে আমি তোমাদেরকে রেশনের চাল দিয়ে মুড়ি ভেজে দেখাবো। তার জন্য এই যে দেখুন 1 কিলো চাল নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। চালটা প্রথমে ধুয়ে নিব, নাহলে এই যে সাদা সাদা চালগুলো আছে খারাপ আছে, নাহলে এগুলো বের করতে অনেকটা সময় লেগে যাবে। দেখুন সাদা চালগুলো সব বেরোয় যাবে, এইভাবে ধুয়ে নিলে। চালে অনেক নোংরাও আছে, সব বেরোয় যাবে। 2-3 বার করে ধুয়ে নিব এইভাবে। চালটা আমি ভালোভাবে ধুয়ে নিছি দেখুন, আর সাদা সাদা চালগুলো অনেকটা চলে গেছে জলের সঙ্গে। আর চালে অল্প একটু জল রেখে দিয়েছি, এই যে দেখুন এই অল্প একটু জল রেখে দিয়েছি। এই চালে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে শুনে দিবেন। যতটা মুড়িতে আপনারা লবণ খেতে ভালোবাসবেন অতটাই দিবেন। এবার ভালো করে মেখে নিব। লবণটা মেখে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে দেখাচ্ছি। তো দেখুন 10 মিনিট ধরে আমি এইভাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার চুলাও জ্বেলে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব। তবে চুলার আঁচটা কম রাখতে হবে। চাল ঢেলে দিয়েছি, আর জল রেখেছিলাম চালে, একটু কিন্তু জল নেই, সব চালে টেনে নিয়েছে। চুলার আঁচ হালকা করে দিয়ে এইভাবে নাড়তে হবে। চুলার আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না, হালকা করে দিয়ে এইভাবে নাড়তে হবে। এখন নাড়তে একটু অসুবিধা হবে, পরে দেখবেন চালটা একদম ঝরঝরা হয়ে যাবে নাড়তে চাড়তে। এবার নেড়ে নিব আস্তে আস্তে। এখন কিন্তু নাড়তে খুব অসুবিধা হচ্ছে, এরকম একটু হবে অসুবিধা। যতক্ষণ চালের জলটা না শুকাবে তখন একটু নাড়তে অসুবিধাই হবে। এখন লেগে লেগে যাবে একটু, এইভাবেই নাড়তে হবে। তবে আঁচটা সবসময় কমই রাখতে হবে, আঁচ বাড়ানো যাবে না। দেখুন নাড়তে চাড়তে চালটা হয়ে গেছে ভাজা, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর ধৈর্য ধরে করতে হবে। চালটা দেখুন এখন লাল হয়ে গেছে, এইভাবে লাল করতে হবে। তো এবার হয়ে গেছে, একটা গামলাতে ঢেলে নিব। চালটা ঢেলে নিয়েছি, একটা গামছা দিয়ে ঢেকে রাখবো, যাতে এতে হাওয়া বাতাস না লাগে, এর গরম ভাবটা বেরোয় না যায়। এভাবেই রাখতে হবে কিন্তু। করে আবার বসে দিয়েছি, আবার এখানে বালু দিয়ে দিচ্ছি। বালুটা ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে। এখন ঝাড়ুর কাঠি আমি উঠে এইভাবে বেঁধে নিছি, এটা দিয়ে আমি মুড়ি ভাজবো। বালুটা প্রথমে শুকিয়ে নিব ভালো মতো। কন্ট্রোলের চালগুলো দেখুন ছোট ছোট, একদম মুড়িও কিন্তু ছোট ছোটই হবে। আলু গরম হয়ে গেছে, এখান থেকে অল্প চাল নিয়ে এইভাবে বালুতে দিয়ে দিব, আর এটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এভাবে নিয়ে নিতে হবে অল্প চাল, গরম বালুতে দিয়ে দিতে হবে, এইভাবে এইভাবে নাড়তে হবে। এইভাবে ভেজে নিচ্ছি, আর একটা ফুটো ফুটো থাল রাখছি, ঢেলে দিচ্ছি এইভাবে। আর এইভাবে চেলে নিব, সবগুলো মুড়ি একইভাবে একইভাবে বেরোয় আসবে। আবারও চাল দিয়ে দিচ্ছি। রেশনের চাল তো ছোট ছোট চাল, এইভাবে কুচি দিয়ে উঠে আসবে না, তার জন্য ফুটো থালে ঢেলে একেবারে চেলে নিচ্ছি। ফুটো থালটাতে ঢেলে দিলাম। এই যে দেখুন এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন এতগুলো মুড়ি হয়েছে, এই যে দেখুন কত সুন্দর। এবার এই ফুটো থালটাতে নিয়ে ভালো করে চেলে নিব। ভালো করে চালার পরে কোনো বালু বালু ভাব লাগবে না খেতে। এই দেখুন এতগুলো চেলে নিয়েছি আমি, সবগুলোই চেলে নিচ্ছি। বড় একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এতগুলো হয়েছে,
আপনারাও কন্ট্রোলের চাল দিয়ে এইভাবে মুড়ি ভেজে খেতে পারেন। সবাই পায় কন্ট্রোলের চাল এখন। এই যে দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।